এখনও সময় আছে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মা এবং বাবা দায়িত্বশীল ভূমিকা পালন করে তাদের সন্তান সন্ততিদেরকে নামাজ শেখানো, কোরআন শেখানো, তাদেরকে তথ্য প্রযুক্তির অবৈধ ব্যবহার থেকে তাদেরকে দূরে রাখা, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে তাদেরকে দূরে রাখা। আপনার সন্তান, আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কার সাথে মোবাইলে কথা বলছে, কার সাথে মোবাইলে ফেসবুক এবং মেসেঞ্জারে ইমুতে সেটিং করছে, এই বিষয়গুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সর্বপ্রথমে একজন মা এবং বাবার দায়িত্ব। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছে। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন সাম্প্রতিক সময়ে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার উপাধি গ্রামে, আমি আবারও বলছি, চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার উপাধি গ্রামে 14 বছর বয়সী মামুন নামের একটি কিশোর আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার কারণ হলো নানার বাড়িতে বেড়াতে গিয়ে তার মায়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলার জন্য এমবি কেনার টাকা চেয়েছিল। তার মা তাকে এমবি কেনার টাকা না দেওয়ার কারণেই সে রাগের বশবর্তী হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এই যে মামুন নামের 14 বছর বয়সী এই ছেলেটি আত্মহত্যা করেছে, এই কিশোর আত্মহত্যা করেছে, এর লাইব্রেরি কার? এক কথায় আমাদের বর্তমান বাংলাদেশের পরিবার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এই সব কিছু আজকে এবং রাষ্ট্রের সাথে সম্পর্কিত আমরা প্রত্যেকেই এর জন্য দায়ী। একটু যদি বিবেক দিয়ে আমরা চিন্তা করি তাহলে আজকে বাংলাদেশে প্রায় 70% পরিবারগুলো ইসলামী অনুশাসন মেনে চলে না, বাকি 25% ইসলামী অনুশাসন মেনে চলেন। এই যে 70%-এর উপরে পরিবারগুলো ইসলামী অনুশাসন মেনে চলে না, অনেক ক্ষেত্রে মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, মা কোরআন তেলাওয়াত করে না, বাবা কোরআন তেলাওয়াত করে না, মা বাবা দুইজন একজনও পর্দা করে না। ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি, ইসলামী অনুশীলন অথবা ইসলামী যে পরিবার নীতি রয়েছে, এই পরিবার নীতি না থাকার কারণেই আজকে পরিবারের সন্তানগুলো অবৈধভাবে তাদের জীবনকে তারা শেষ করে দিচ্ছে। আজকে বর্তমান সময় হলো তথ্য প্রযুক্তির সময়। বিজ্ঞানের আবিষ্কার মানুষকে যেমন কল্যাণ দিয়েছে, এই বিজ্ঞানের আবিষ্কারের অপব্যবহারের কারণে অপ্রাপ্ত বয়সে এই বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন মিডিয়া এগুলোর অপব্যবহারের কারণে আজকে তরুণ এবং কিশোর প্রজন্ম তারা আজকে ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে। এর জন্য সর্বপ্রথম দায়ী হলো যে একটি ইসলামী অনুশাসন ভিত্তিক পরিবার ব্যবস্থার অভাব। আজকে অনেক পরিবারে দেখা যায় রাতের 12টা-1টা পর্যন্ত একজন মা ভারতীয় বিভিন্ন চ্যানেল, স্টার জলসা, জি বাংলা, সনি আট, জলসা মুভিজ, এই সকল সিনেমাগুলো তারা দেখেন, এই সকল চ্যানেলগুলো তারা দেখেন। রাতের 12টা, 1টা, 2টা পর্যন্ত তারা এগুলো নিয়ে বসে থাকেন। সকাল 9টায় 10টায় একজন মা ঘুম থেকে ওঠে, বাবা রাতের 1টা 2টা পর্যন্ত দেখা যায় তিনিও একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তিনি তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকেন, টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকেন, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। সন্তানদেরকে উপযুক্ত সময় দিচ্ছেন না, সন্তানদেরকে নামাজের প্রতি তারা তাকিদ দিচ্ছেন না, কোরআন শিখাচ্ছেন না। আজকে এই কারণে আজকে আমাদের পরিবারের সন্তানরা ধ্বংসের দিকে এগোচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে হযরত লোকমান হাকিমের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সর্বপ্রথম হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাকুম বিসসালাত লিসাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা লিআশরি সিনিন, যখন সন্তানের বয়স হবে 10 বছর, ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে এই নামাজের জন্য প্রয়োজনে একটু মৃদু প্রহার করো। কারণ 7 বছর বয়স থেকে যদি একটা সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, ওই সন্তান কখনো আত্মহত্যা করবে না, অন্যায়ের পথ বেছে নেবে না। আপনার সন্তানকে, আমার সন্তানকে, আমাদের সন্তানদেরকে যদি আজকে আমরা শিখাতাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই নীতির আলোকে, এই আয়াতে কারিমাগুলোর আলোকে যদি আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকে আজকে কোরআন শিখাতাম, হাদিস শিখাতাম, ইসলামী সংস্কৃতি শিখাতাম, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম, ইসলামী পরিবার নীতির আলোকে আমরা যদি তাদেরকে অনুশাসন করতাম, শাসন করতাম, তাহলে আজকে আমাদের সন্তানরা এত বেশি নেশাগ্রস্ত অবস্থায় তারা আজকে রাস্তার মধ্যে পড়ে থাকতো না, তারা আত্মহত্যার পথ বেছে নিত না। আমরা জানি আজকে বেশিরভাগ পরিবারগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করা হয়। সন্ততি ছেলে মেয়ে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এরকম ছেলে মেয়েগুলো অ্যান্ড্রয়েড সেটে ইউটিউব, তারপরে ফেসবুক, মেসেঞ্জার, ইমু, ফ্রি ফায়ার গেমস, পাবজি গেমস, এই সকল অনলাইন ভিত্তিক গেমসগুলোর সাথে তারা এত বেশি জড়িয়ে গেছে, সেখান থেকে তাদেরকে আর সরিয়ে আনা সম্ভব নয়। যার বাস্তব প্রমাণ হলো চাঁদপুরের এই 14 বছর বয়সী মামুন নামের এই ছেলেটির আত্মহত্যা। কত মারাত্মক কথা! এর কারণে আজকে কী ক্ষতি হচ্ছে? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি হিপোক্রেটিস, ডাক্তার হিপোক্রেটিস, তিনি বলেছেন যে আজকে বর্তমান সময়ে এই অ্যান্ড্রয়েড সেট অপব্যবহার করার কারণে কিশোর কিশোরী এই তথ্য প্রযুক্তির কারণে বেশি নিজেদেরকে গা ভাসিয়ে দেওয়ার কারণে তাদের কি কি ক্ষতি হচ্ছে? 1 নাম্বার, তারা ফিজিক্যালি আনব্যালেন্সড এবং ক্রেজি হয়ে যাচ্ছে, তারা মেন্টালি ডিসএবিলিটি হয়ে যাচ্ছে, আনব্যালেন্স হয়ে যাচ্ছে, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, তারা একগুঁয়েমি হয়ে যাচ্ছে, এমনকি তারা এত বেশি এগুলোর প্রতি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যার কারণে তারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে তারা বাধ্য হয়। এটি আমার কথা নয়, এটা হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হিপোক্রেটিস, তিনি একটা গবেষণা করে এর ফলাফল বের করেছেন। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানদেরকে আমরা টাকা না দিলে, তাদেরকে এমবি কেনার টাকা না দিলে, তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে না দিলে, তাদেরকে ল্যাপটপ না দিলে, তাদেরকে যত্রতত্র বিভিন্ন জায়গায় উন্মুক্তভাবে ছেলেদেরকে মেয়েদের সাথে, মেয়েদেরকে ছেলেদের সাথে ঘুরেফেরা করতে না দিলে, বন্ধু বান্ধবের সাথে তাদেরকে মিশতে না দিলে, তারা আজকে অবৈধ পন্থা ব্যবহার করে আত্মহত্যার পথ বেছে নেয়। আজকে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে যে কিশোর গ্যাং এবং কিশোর অপরাধ প্রবণতা যে বৃদ্ধি পেয়েছে, আজকে প্রশাসন পর্যন্ত কিশোর গ্যাং, কিশোর অপরাধকে দমন করতে তারা আজকে ব্যর্থ হচ্ছে। কারণ প্রশাসন কত করবে? একদিকে বন্ধ করলে আরেক দিকে চালু হয়। আজকে 13-14 বছর বয়সী ছাত্রছাত্রীরা যেখানে বিদ্যালয়ে যাওয়ার কথা, যেখানে সকাল 8টা থেকে 9টা থেকে তারা বিকাল 4টা পর্যন্ত বিদ্যালয়ে থাকার কথা, সন্ধ্যার পর থেকে পড়ার টেবিলে থাকার কথা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে থাকার কথা, মেয়েরা ঘরের মধ্যে নামাজ পড়ার কথা, কোরআন তেলাওয়াত করার কথা, পর্দা করার কথা, আজকে সেখানে করোনা মহামারী, লকডাউন, এই সকল কিছুর নাম দিয়ে শিক্ষা ব্যবস্থাকে টোটালি পঙ্গু করে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ পরিবহন চলছে, সেখানে গার্মেন্টস ফ্যাক্টরি সব চলে, যত শিল্প কল কারখানা আছে সব চলছে, কোথাও কোনো লকডাউন নাই, শুধু শিক্ষা ব্যবস্থায় এরকম অবনতি। আজকে এই যে আত্মহত্যা করছে তরুণ প্রজন্মের কিশোর কিশোরীরা, আজকে যে অন্যায়ের পথটা বেছে নিচ্ছে, এর জন্য দায়ী হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা। লকডাউনের নামে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া, পড়ালেখা বন্ধ করে দেওয়া, এই লকডাউনের নামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে, এর থেকে ছাত্রছাত্রীরা কী ফায়দা পাচ্ছে, কী উপকার পাচ্ছে? কোনো উপকার পাচ্ছে না তারা। আজকে তারা টেলিভিশন নিয়ে ব্যস্ত, আজকে তাদের হাতে 24 ঘন্টা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তারা বিভিন্ন ফ্রি ফায়ার গেমস, তারা বিভিন্ন পাবজি গেমস, অশ্লীল সিনেমা নিয়ে, অশ্লীল নাটক নিয়ে
ইউটিউব চ্যানেলের মধ্যে, ফেসবুকের মধ্যে, এরপরে বিভিন্ন চ্যানেলগুলো খুলে 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 তারা সেখানে অশ্লীল অশ্লীল দৃশ্যগুলো দেখছে, নাটক দেখছে, সিনেমা দেখতেছে, গান শুনতেছে, যার কারণে তাদের চরিত্র দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই কারণে একজন মা এবং বাবার প্রধান দায়িত্ব হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সন্তান সন্ততি পরিবার পরিজনের সদস্যদেরকে নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আর সেজন্য এখনও সময় আছে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মা এবং বাবা দায়িত্বশীল ভূমিকা পালন করে তাদের সন্তান সন্ততিদেরকে নামাজ শেখানো, কোরআন শেখানো, তাদেরকে তথ্য প্রযুক্তির অবৈধ ব্যবহার থেকে তাদেরকে দূরে রাখা, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে তাদেরকে দূরে রাখা। আপনার সন্তান, আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কার সাথে মোবাইলে কথা বলছে, কার সাথে মোবাইলে ফেসবুক এবং মেসেঞ্জারে ইমুতে সেটিং করছে, এই বিষয়গুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সর্বপ্রথমে একজন মা এবং বাবার দায়িত্ব। তা না হলে এই মা এবং বাবাকে এই সন্তানের ক্ষতির জন্য দায়ী থাকতে হবে। আজকে ম্যাক্সিমাম পরিবারগুলোতে সন্তান বিনষ্ট হয়ে যাওয়ার পিছনে, ধ্বংস হওয়ার পিছনে মা এবং বাবা দায়ী। কারণ তারা উপযুক্ত পরিবেশে তাদেরকে লালন পালন করে না, তাদেরকে সেই নৈতিক শিক্ষা দেয় না। আজকে নৈতিক শিক্ষার বড়ই অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসাত্মক আক্রমণ থেকে হেফাজত করুন, আমিন। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, স্কুল প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো খুলে দেন, ছাত্রছাত্রীদেরকে আপনারা পড়ালেখামুখী করে দেন। দেখবেন অপরাধ প্রবণতা অনেক কমে গেছে। এবং বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা পরিবারের সন্তানদেরকে কোরআন শেখানো, নামাজ শেখানো, ইসলামী তালিম তারবিয়ত দেওয়া, ইসলামী সংস্কৃতি শেখানো, তাদেরকে আদব কায়দা শেখানো এখনও এটা মা বাবার প্রধান দায়িত্ব। তাহলে পরে এই সন্তানগুলো সকল প্রকার অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখতে পারবে। অন্যথায় আজকে মামুন নামের এই 14 বছর বয়সী শিশু আত্মহত্যা, কিশোর আত্মহত্যা করেছে, আগামী দিনে এইরকম শত শত মামুন কিশোর বয়সে 12-13 বছর, 14 বছরের ছেলেরা তারা আত্মহত্যার পথ বেছে নেবে। কারণ তারা একটা গভীর অন্ধকার জগতের দিকে তারা আজকে অগ্রসর হচ্ছে। এর জন্য আমাদের পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আমাদের মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা দায়ী। আমি বলবো মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা দায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এগুলোকে যথাযথ খাতে যথাযথভাবে মোটিভেশন করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি আমার পরিবারের দায়িত্বশীল, আপনারা আপনাদের পরিবারের দায়িত্বশীল। যার যার পরিবারের দায়িত্ব যদি আমরা যথাযথভাবে আদায় করি, তাহলে আমাদের সন্তানরা ধ্বংসাত্মক কর্মসূচি থেকে তারা রেহাই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে অন্যায় কাজ থেকে, অশ্লীল গর্হিত কাজ থেকে তাদেরকে বিরত রেখে তাদেরকে ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে আমরা যেন তাদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।